হ্যালো, কফি? মন খারাপ? না না, দাদি যে কথাটা বলছে সেটা তোমার মধ্যে পছন্দ হয়নি, তাই না? অবশ্য পছন্দ না হবারই কথা, দাদি একটু বেশি বলে ফেলে মাঝে মধ্যে। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো এর আগে আমাকে বলোনি যে তোমার ফ্যামিলিতে এতজন মেম্বার থাকেন। আমাদের এঙ্গেজমেন্টের সময় সবাই গ্রামের বাড়িতে ছিলেন। আমাকে না একটু বাসায় যেতে হবে, থেকে যাও না কিছুক্ষণ। কয়েকটা দিন পর তো একবারই চলে আসবো পার্মানেন্টলি থাকার জন্য। এখন কয়েকটা দিন সহ্য করে নাও। বাবা বাবা রঙ্গলীলা দেখতেছি, আমি তো আরো কই গেল হ্যাঁ, কলি যুগের মেয়েরা লাশ শরমের মাথা খাইছে। চুপ চুপ কাটাই যা, এইখানে এইসব ফষ্টি নষ্টি চলবে না, বুঝতে পারছ? যাও। কি রে, এতবার ডাকাডাকি করলাম, শুনতে পাচ্ছিস না? সরি মা, শুনতে পাইনি একদম। কি হয়েছে তোর? চল মা। মা, কি রে, আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে না? সুইটি ভাবি যে তোমার আরো আগে আসার কথা ছিল। আগে তো পারতো তোর ঘর থেকে উঠতে পারতে আইতে আইরে যে তার মধ্যে এত মশারে বাইয়া। আরে আসসালামু আলাইকুম সাথী। কাঁচা তারপর কি অবস্থা? আমার গাই গরু দুটো বাচ্চা দিচ্ছে, এখন মোট আমার 9টা গরু। হ্যালো, ডিনার হয়েছে? হ্যাঁ। আচ্ছা শোনো, কালকে কিন্তু সকাল সকাল আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার বুক করতে যাব, ঠিক আছে? তুমি সকাল সকাল চলে এসো। কাল না আমার বাসা থেকে বের হতে ইচ্ছা করছে না। কি বলতেছো? তুমি না গেলে হবে নাকি? ভাবে এই তো আমি রেডি। রেডি হইছো? আচ্ছা চলো চলো। না মা, আমরা সবাই মিলে বাইরে খাবো, তোমরা খেয়ে নিও, আমরা আসলাম, ঠিক আছে? আচ্ছা ছোট নাগবো, তুমি তো শাড়ি পরলে পাচ্ছে, হ্যাঁ বড় নাগবো শাড়ি পরেছে, তুমিও শাড়ি পরতে, দুজনকে কত সুন্দর লাগতো। আরে লাগবো 1 মিনিট, আমি আসতেছি আর আসতেছি। তুই বল জানি আমার আলমারিতে এক গাদা শাড়ি আছে, তুমি চাইলে নিয়ে দেই করো। না না ভাবি, তার কোনো প্রয়োজন নেই। শুরু আমি আমার কাপড়টা পরে একটা নতুন একবেলাই পড়ছিলাম, নতুন দোকান থেকে 650 টাকাতে কিনছি। তোমাকে বলেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি, আমি ওদের থেকে মাত্র মেল পেলাম। বাট আমি বলছিলাম কি, ডু ইউ রিয়েলি নিড দিস জব? ডু ইউ রিয়েলি নিড দিস জব রাইট নাও? তুমি খুব ভালো করে জানো ছোটবেলা থেকে আমি আমার পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস, কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাকে দেখাশোনা করার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে হয় আমার ওঠা উচিত। বাট কিছুক্ষণ থাকি না, তুমি থাকো। ভাইকে গিয়ে বলবে খাবারের কোয়ালিটি ঠিক থাকবে এবং খাবার যেন কম না পড়ে, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে মানা করবো একদম। আমার না খুব খারাপ লাগছে, জ্বর এসেছে। বলো বাবা, তুমি ডাক্তার দেখাও। জি বাবা, সেজন্য রেহানকে বলছিলাম একটু এগিয়ে দিই। না না, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, শুধু ভাবি এই পানিটা খারাপ করে ম্যাজিক পানি খাও খাও, দেখবে সব অসুখ ভালো হয়ে গেছে। আমি একটু দোয়া করে দিই। আপনাদের সবাইকে কি আমাকে চিড়িয়াখানা জন্তু মনে মনে হয়? এগুলো কোথায় ধুয়ে টু মাছ। কি হচ্ছে সব? এবার তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেও না, বরং তোমার পরিবারের মানুষজন আমার সাথে যা করছে সেগুলো বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি বড় ভাই ভাবি মা বাবা দাদি সবার সামনে থেকে এভাবে চলো। তুমি আমার সাথে চলো, ওদিকে যে বসে তোমার ভালো লাগতেছে। আসো। রেহান, তোমাকে কিছু কথা আমার বলা দরকার। তুমি তো বাসায় গেলে আমার দম বন্ধ হয়ে আসছে, এভাবে আমি পারবো না। রেহান, বেটার আমরা নাই দিই রেহান, আর এই কথাটা আমি ভেবে চিন্তেই বলছি। You can sort this out, right? I don't think so. কাজটাকে ঠিক হচ্ছে। তুমি তোমার পরিবারে কোনো অভিযোগ অভিমান অনুরাগ কিছুই নেই, আমি মেনে নিয়েছি। এটা হয়তো আমারই ব্যর্থতা। তাই বলে বিয়েটাই ভেঙে দেবে? কতগুলো মানুষ কষ্ট করে, তোমার কোনো আইডিয়া আছে?
আমি না এককভাবে বড় হয়েছি, আমাদের পরিবারে এত মানুষ ছিল না। আমি বলছি না তোমার পরিবারের মানুষরা খারাপ, কিন্তু বললাম না, আমি তোমার পরিবারের অংশ হতে না পারাটা হয়তো আমারই ব্যর্থতা। তোমাকে একটা কথা বলতে পারি? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? যে খেয়াল রেখো। রাত বাজে 2টা, ঠিক মতো ঘুমাচ্ছিস না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। নিজেকে সামলানোর চেষ্টা কর বাবা। মা, কিরে কিছু বলবি? আমার ভিসাটা কনফার্ম হয়ে গেছে, আগামী মাসের 27 তারিখ আমার flight। ভালো মতো চিন্তা ভাবনা করে সবচেয়ে কিছু একেবারে চামড়াচ্ছে। চলে যাচ্ছি না তো, পালিয়ে যাচ্ছি। বেশ তো, ইউর লাইফ। আজকে অনুরোধ করবো আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিবে। মায়ের বাড়ি কি ভাবছো? মায়ের মানুষকে পছন্দ করে ফেলে, আর মায়ের পরে মানুষগুলো না ধীরে ধীরে মানুষ থেকে হারিয়ে যেতে শেখে। আমি হারিয়ে গেলে বুঝবি আমার ছোকি না, একটু বসে দাঁড়া।